হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা করব রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব কি? রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। হ্যাঁ, ভার্বের এখানে আমাদের সঠিক যে ফর্মটা সেটা এখানে বসাতে হবে। তো এটা হচ্ছে এইচএসসি ঢাকা বোর্ড 2024-এ বিগত আরো 2 বছর আগে আসা কোয়েশ্চেন। তো এখন আমরা এটা সলভ করব। তো রাইট ফর্ম অফ ভার্ব করার সময় আমাদের সর্বপ্রথম একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, প্যাসেজটা তোমার প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, হ্যাঁ কোন ফর্মে আছে। তো চলো দেখি কোন টেন্সে আছে। দেখো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান্স আপন এ টাইম, কোন এক সময় বা একদা এক সময়। তার মানে কি আমরা অবশ্যই এখানে বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্সে আছে, তাই না? এটা পাস্ট আছে, প্যাসেজটা কিসে আছে? এটা পাস্টে আছে। ওয়ান্স আপন এ টাইম, লাস্ট নাইট, লাস্ট ডে, এগুলো থাকলে আমরা কি ধরতে পারি? আমরা ধরতে পারি বা আমরা বুঝে নেব যে এটা পাস্টে আছে। তো ওয়ান্স আপন এ টাইম দেয়ার বি এ কিং, তার মানে কি একদা এক সময় কি ছিল? একজন রাজা ছিল। হু ওয়াজ ভেরি ফন্ড অফ, যে কি ছিল? সে যে ভালোবাসতো নো হিজ ফিউচার, তার ভবিষ্যৎ জানতে ভালোবাসতো ফ্রম দা অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার মানে কি? অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জ্যোতিষী, জ্যোতিষ বিজ্ঞানী। হ্যাঁ, যারা ধরো যে নক্ষত্র দেখে ভবিষ্যৎবাণী করে তাদেরকে কি বলে? জ্যোতিষী। তো অ্যাস্ট্রোলজার হচ্ছে জ্যোতিষী। তার মানে ওয়ান্স আপন এ টাইম দেয়ার বি, এখানে কি আছে? বি আছে। বি মানে কি? বি ভার্ব। বি ভার্ব কি কি হয়? বি ভার্ব হয় am is are was were। এখন এই প্যাসেজটা যদি প্রেজেন্টে থাকে তাহলে আমরা ইউজ করব am is are, আর প্যাসেজটা যদি পাস্টে থাকে তাহলে আমরা ইউজ করব was were। এখন আমাদের দেখতে হবে যে এখানে সাবজেক্ট কি। সাবজেক্ট হচ্ছে এ কিং, আ কিং। আ কিং মানে কি? একজন রাজা। তার মানে কি এটা কিসে আছে? সিঙ্গুলারে। সাবজেক্ট কিসে আছে? সিঙ্গুলার। তাহলে এখানে অবশ্যই কি হবে? was। once upon a time there was a king, একদা এক সময় একজন রাজা ছিল, who was very fond of no। দেখো এখানে কি আছে? of। of কি? একটা প্রিপজিশন। তো আমরা জানি প্রিপজিশনের পরে সব সময় ভার্বের সাথে আইএনজি হয়। প্রিপজিশনের পরে কি হয়? ভার্বের আইএনজি ফর্ম। তো নো এর আইএনজি ফর্ম কি? নোইং, কে এন ও ডব্লিউ আই এন জি, নোইং। তাহলে কি দাঁড়াচ্ছে? এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ নোইং হিজ ফিউচার। সে কি করত? সে আগ্রহী ছিল বা ভালোবাসতো তার ভবিষ্যৎ জানতে ফ্রম। ফ্রম এর পরে কি আছে? দ্য অ্যাস্ট্রোলজার। তার মানে কি? জ্যোতিষীদের কাছ থেকে বা জ্যোতিষীদের থেকে সে তার ভবিষ্যৎ জানতে ভালোবাসতো। এর পরের লাইনে কি আছে? এর পরের লাইনে আছে এ ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপ। এ ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপ। তো আমরা প্রথমে কি পেয়েছি? যে প্যাসেজটা আছে তোমার পাস্ট টেন্সে। যদি পাস্ট টেন্সে হয় তাহলে ম্যাক্সিমাম ফর্মই তোমার কি হবে? পাস্টে হবে। কিছু কিছু ক্ষেত্রে তোমার ভার্বের সাথে আইএনজি হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে পারে। যেমন টু এর পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি। তো এগুলো মাথায় রাখতে হবে। তো দেখো এখানে কি হবে তাহলে? এ ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপড, এস টি ও ডাবল পি ই ডি, স্টপড at his capital on his way to home। তার এর বাংলা অর্থ কি হলো? এ ফেমাস অ্যাস্ট্রোলজার, একজন বিখ্যাত জ্যোতিষবিদ, stopped at his capital on his way to home। তার বাড়ি যাওয়ার পথে কি করলো? সেই রাজা রাজধানীতে এসে থামলো। এরপরে কি আছে? দ্য কিং called on him। তার মানে কি? রাজা কি করলো? সেই অ্যাস্ট্রোলজারটাকে ডেকে পাঠালো বা ডাকলো। নো অ্যাবাউট দ্য ফিউচার। নো অ্যাবাউট দ্য ফিউচার কি? তার ভবিষ্যৎ জানার জন্য সে অ্যাস্ট্রোলজারকে ডাকলো। আচ্ছা দেখো এখানে কি আছে? এখানে আছে হচ্ছে টু। আমরা জানি টু এর পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বেস ফর্ম বসে। তাহলে নো এর বেস ফর্ম নো, কে এন ও ডব্লিউ, নো। The king called on him to know about the future and the astrologer tell him something unpleasant। কি হলো? অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষবিদ কি করলো? তাকে এমন কিছু বললো বা এমন অপ্রীতিকর কিছু বললো যা রাজার ভালো লাগেনি। তাহলে এখানে কি হবে বলো? এখানে আমরা কি বলেছি? যদি প্যাসেজটা পাস্টে থাকে ম্যাক্সিমাম ফর্মে কি হবে? পাস্টে হবে। তাহলে এখানে কি হবে? টেলের পাস্ট কি? টোল্ড। আচ্ছা এরপরে at this the king, সেই সময় রাজা কি করলো? গেট ফিউরিয়াস। ফিউরিয়াস অর্থ কি? রেগে যাওয়া, রাগান্বিত হওয়া। তার মানে কি? রাজা রেগে গিয়েছিল। অবশ্যই পাস্টে, প্যাসেজ যেহেতু পাস্টে, ভার্ব কি হবে? পাস্টে। গটের পাস্ট কি? গেটের পাস্ট কি? গট।
At this the king got furious and condemn অর্থ কি? Condemn অর্থ হচ্ছে শাস্তি দেওয়া। তো এটা অবশ্যই past tense হবে, past ভার্বে কি হবে? Past form। condemn এর past form কি? condemned, 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 লাস্টে কি হয়েছে? ed যোগ হয়েছে, হ্যাঁ, past form হয়েছে। condemned him to death saying, হ্যাঁ, তার মানে কি? রাজা রেগে গিয়ে তাকে কি করলো? মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো। condemned him death saying, হ্যাঁ, এরপরে কি আছে? man like you live to spoil the peace of the world। আচ্ছা, man like you live to spoil the peace of the world এর মানে কি? এর মানে হচ্ছে তোমার মতো মানুষ বেঁচে থাকা কি? বেঁচে থাকা মানে পৃথিবীর শান্তি নষ্ট করা, ঠিক আছে? এখন দেখো স্যার, এখানে একটা কি আছে? ইনভার্টেড কমা আছে, হ্যাঁ, এই যে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা দিয়ে কি পুরো সেন্টেন্সটা আটকানো আছে বা ডাইরেক্ট স্পিচ। তো যখন কিনা একটা সেন্টেন্স ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে, তখন সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে হবে। কি ফর্মে হবে? প্রেজেন্ট ফর্ম। তো মেন লাইক ইউ লিভ টু, লিভ দিয়ে দিই, হ্যাঁ, লিভ টু স্পয়েল দ্য পিচ অফ দ্য ওয়ার্ল্ড। তোমার মতো মানুষ বেঁচে থাকলে কি পৃথিবীর শান্তি নষ্ট হয়। এখন এটা আমরা করলাম পজিটিভে, এটাকে আমরা চাইলে নেগেটিভে করতে পারি। মেন লাইক ইউ শুড নট, SHOULD, should not, হ্যাঁ, men like you should not live to spoil the peace of the world। তোমার মতো মানুষের বেঁচে থাকা উচিত নয়, হ্যাঁ, যারা কিনা পৃথিবীর শান্তি নষ্ট করে। আচ্ছা, এরপর আছে হচ্ছে but another thought, কিন্তু অন্য চিন্তা cross his mind before the astrologer sent for execution। জ্যোতিষবিদের মৃত্যুদণ্ড কার্যিত হওয়ার পূর্বেই রাজার কি চিন্তা ভাবনার মধ্যে একটা বদলি এলো, হ্যাঁ। এখন দেখো এখানে কি আছে? যেহেতু আমরা আগেই জানি পুরো প্যাসেজটা হচ্ছে পাস্টে, তাহলে এখানে কি হবে? ক্রসে কি হবে? পাস্ট ফর্ম হবে, কারণ এর আগে কোনো প্রিপজিশন নাই, টু নাই, হ্যাঁ। তার মানে আমরা এটা কি ধরবো? এটা পাস্ট টেন্স হবে, হ্যাঁ। ক্রসড, CROSSED, ক্রসড his mind before the astrologer sent for execution। দেখো এখানে একটা বোঝার বিষয় আছে। the astrologer sent for execution, অ্যাস্ট্রোলজারকে কি করা হয়েছিল? এক্সিকিউশন বা মৃত্যুদণ্ডের জন্য পাঠানো হয়েছিল। এখন অ্যাস্ট্রোলজার কি নিজে নিজে গিয়েছিল নাকি তাকে পাঠানো হয়েছিল? অবশ্যই তাকে পাঠানো হয়েছে। তো এখানে অ্যাক্টিভ প্যাসেজ আর অ্যাক্টিভ এবং প্যাসিভের একটা বিষয় আছে। তো যেহেতু সে নিজে নিজে জানে তাকে পাঠানো হয়েছিল, তাহলে এটা কি হবে? অবশ্যই প্যাসিভ ভয়েস আছে। কোন ভয়েস আছে? প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের রুলসটা কি? প্যাসিভ ভয়েসের রুলসটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো যেহেতু প্যাসেজ পাস্টে, তাহলে এখানে ভার্ব কি হবে? হয়তো ওয়াজ নয়তো ওয়ার। এখন অ্যাস্ট্রোলজার, হ্যাঁ, এটা কি স্যার? সিঙ্গুলার ফর্ম, হ্যাঁ, সিঙ্গুলার না, তাহলে কি হবে? ওয়াজ। এখন সেন্ড, এই সেন্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? সেন্ড, SENT, sent for execution। এরপরে আবারও ডাইরেক্ট স্পিচে আবারও একটা বাক্য আছে। হাউ লং উইল ইউ লিভ, তুমি কতদিন বাঁচবে? আস্ক দ্য কিং, কে জিজ্ঞেস করেছে? রাজা জিজ্ঞেস করেছে যে তুমি কতদিন বাঁচবে। তাহলে যেহেতু ডাইরেক্ট স্পিচে আছে বা ইনভার্টেড কমা দিয়ে আটকানো আছে, তাহলে এখানে কি হবে? ভার্বের বেস ফর্ম লিভ, হ্যাঁ। এরপরে চলে আসি উইথ রেডি উইট। রেডি উইট অর্থ কি? রেডি উইট অর্থ হচ্ছে চটপটে বুদ্ধিমত্তার সাথে, হ্যাঁ। দ্য অ্যাস্ট্রোলজার সেড, অ্যাস্ট্রোলজার বলল কিসের সাথে? চটপটে বুদ্ধিমত্তার সাথে। দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট আই শ্যাল ডাই অনলি এ উইক বিফোর ইউ ম্যাজেস্টি, সো গুড বাই। এর বাংলা অর্থ কি? এর অর্থ হচ্ছে অ্যাস্ট্রোলজার রাজাকে বলল যে আপনি মারা যাওয়ার এক সপ্তাহ আগে আমি মারা যাব। আচ্ছা, তাহলে এটা যেহেতু পাস্টে, হ্যাঁ, প্যাসেজ যদিও পাস্টে, কিন্তু ইনভার্টেড কমা আছে না? এই যে দেখেন, এজ ইনভার্টেড কমা, এজ ইনভার্টেড কমা, তার মানে কি ডাইরেক্ট স্পিচ। তাহলে এখানে ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের বেস ফর্ম ডিক্লার, DECLARE, ডিক্লার। Hear this, the king turned pale like a dead man। Turned pale এর অর্থ কি জানেন স্যার? Turned pale অর্থ হচ্ছে ফ্যাকাশে হয়ে যাওয়া। আচ্ছা, hear this, the king turned pale like a dead man। শোনার পরে রাজা কি হলো? রাজার মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন সে একজন মৃত মানুষ, মানে মৃত মানুষের মতো তার মুখ
ফ্যাকাশে হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করেন, সেন্টেন্সের শুরুতে কি আছে? শূন্যস্থান। যদি কোনো সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান থাকে তাহলে আমরা কি করব? সেখানে ভার্বের সাথে আইএনজি করব। হেয়ারিং, হেয়ারিং দিস দ্য কিং, এখানে মেবি বড় হাতের হবে। Hearing this, the king turned pale like a dead man and shouted, এবং কি চিৎকার দিয়ে বলল, drive this rich away, এই হতভাগাকে এখান থেকে দূর করো। Let him come here again, আবারও দেখো স্যার এখানে কি আছে? ইনভার্টেড কমা আছে, ডাইরেক্ট স্পিচ আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম রেখে দিতে পারি কাম। অথবা যদি আমরা এটাকে নেগেটিভ করতে চাই, নেগেটিভ করতে গেলে আমরা এটা কি করতে পারি? জাস্ট একটা আগে নট বসিয়ে দিতে পারি। ড্রাইভ দিস রিচ অ্যাওয়ে, এই হতভাগাকে এখান থেকে দূর করো। লেট হিম নট কাম হিয়ার এগেইন, সে যেন আর এখানে না আসতে পারে। তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2024 এর এসএসসি ব্যাচের কোশ্চেন। হ্যাঁ, তো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে যদি কারো কোনো রুলসে বা কারো কোনো কিছুতে সমস্যা ফেস করো তাহলে অবশ্যই আমাকে নক দিতে পারো, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।